আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। সো আমি বেশি কথা না বাড়িয়ে ডিরেক্ট আসল কথায় চলে যাব। সো সকলেই চিন্তিত যে এইচএসসি 2027-এর টিসি ডেট কবে জানাবে বা কত তারিখে জানাবে। তো সরকার থেকে কি বললো, আমার কাছে শুধু ঢাকা বোর্ডের আপডেট আছে। যারা অন্য বোর্ডের তারা হচ্ছে আই এম সরি, তাদেরটা জানি না, কারণ আমি কিছুদিন আগে এই ধরেন এটা জুলাই মাসের 10-12 তারিখে ঢাকা বোর্ড গিয়েছিলাম, কারণ ডেট কবে এটা জানতে। সো আমি ডিরেক্ট কলেজ ইন্সপেক্টরের রুমে গিয়েছিলাম। কলেজ ইন্সপেক্টর বলল যে আহ, আমি আমি নিজে টিসি নিতে গিয়েছিলাম। সো উনি বলেছে যে 2026-এর এসএসসি এক্সামিনারদের রেজাল্টের দিন হচ্ছে জুলাই মাসের 20 তারিখ বা মানে 20 তারিখ বা এর একদিন আগে পরে হচ্ছে ডেট রিলিজ করবে। 20 তারিখেই ধরো, তোমরা শিওর রাখো 20 তারিখে। কলেজ ইন্সপেক্টর আমাকে ওইটাই বলেছে, কারণ আমি নিজেও টিসি নিতে গিয়েছিলাম। আমি ঢাকা বোর্ডের স্টুডেন্ট। ঢাকা বোর্ড থেকে হচ্ছে আমাদের এক কলেজ থেকে আরেক কলেজে টিসি নিতে গিয়েছিলাম। সো আমাকে টিসি ওই দিন দেয়নি, কারণ তখন অফ ছিল, অনলাইনের ভাবে টিসি হবে না। তাই আমাকে বলেছিল যে তুমি 20 তারিখে হচ্ছে অ্যাপ্লিকেশন করে তারপর আমার মতো যাতে তোমরা ভোগান্তিতে না পড়ো, এই কারণে আমি কলেজ ভবন কোনটা বলে দিব। ভবন 1-এর 5ম তলায় হচ্ছে কলেজ শাখা, অ্যান্ড লিফটে উঠলেই দেখবে হচ্ছে কলেজ ইন্সপেক্টরের রুম। যদি কোনো প্রয়োজন থাকে, বিশেষ প্রয়োজন, বা তোমাদের কলেজ থেকে প্রবলেম করে যেতে না দেয় বা টিসি নিয়ে অনেক টাকা চায়, ওই ক্ষেত্রে তোমরা আমার মতো কমপ্লেন করতে যেতে পারো। আমি নিজেও কমপ্লেন করতে গিয়েছিলাম। ওইভাবেই আমি জানতে পেরেছি যে কবে টিসি ডেটটা জানাবে। অ্যান্ড আই এম ভেরি সরি যে ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার জন্য, কারণ আমার ভিডিও ছাড়ার ওরকম কোনো ইচ্ছা ছিল না, বাট আমি অনেক ভিডিও সার্চ করে দেখলাম যে কোনো ভিডিওতে ঠিকভাবে, তাই তোমাদের সুবিধার্থের জন্য আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে কবে অ্যান্ড কোন বিল্ডিংয়ে হচ্ছে কলেজ শাখা, অ্যান্ড হচ্ছে কবে তোমাদের এই টিসির ডেট জানাবেন, কবে থেকে তোমরা টিসির জন্য অ্যাপ্লাই করবে। অ্যান্ড অবশ্যই তোমাদের কলেজ থেকে যদি বেআইনিভাবে বা বেশি টাকা চায়, সরকারের কাছে তোমরা জানাবে, ঢাকা বোর্ডের কাছে। কারণ ঢাকা বোর্ড অবশ্যই 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 স্টুডেন্টের সাপোর্ট করবে, ফুললিভাবে সাপোর্ট করবে। অথবা কেউ যদি টিসির টাকা না দিতে পারো, কারণ টিসির নিয়ম হচ্ছে যে কলেজের ভর্তির টাকাটা দিতে হয়, যদি না দিতে পারো তাহলে ঢাকা বোর্ডের কাছে জানাবে যে তোমাদের আর্থিকভাবে সামর্থ্য নেই, অ্যাপ্লিকেশন করে নিয়ে যাবে। A4 পেজে অ্যাপ্লিকেশন লিখে ঢাকা বোর্ডকে জানাবে, কলেজ ইন্সপেক্টরের কাছে নিয়ে যাবে। আই এম সরি হচ্ছে আমার ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার জন্য। তোমরা তো বুঝতেই পেরেছো আমি কেন ভিডিওটা রিলিজ করছি। ভিডিওর ক্লিপগুলো দেখার দরকার নেই, আমার জাস্ট ভয়েসটা শোনো। তোমাদের জরুরি ভয়েসটা শুনে ভিডিওটা কাট করে দেন। আমি ভিডিওটা ইচ্ছে করে শর্ট বানাইছি, কারণ আমার নিজেরও এত বড় ভিডিও দেখতে ভালো লাগে না। আমি কিন্তু প্রফেশনাল না, আমি জাস্ট তোমাদের মতো স্টুডেন্ট। তোমরা যারা ডেট জানো না, আমি ডেট জানানোর জন্যই হচ্ছে তোমাদেরকে ভিডিওটা আমি বানাইছি। ধন্যবাদ। অ্যান্ড কেউ কমপ্লেন করে না, ঠিক আছে? আমি আগেই সরি বলতেছি।